সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা রাব্বি আউযু বিকা আমি ওয়াজ শুরু করতাম শেষে মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সম্মানিত ভিউয়ার্স, সংক্ষিপ্ত একটি টপিকের মধ্যে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের টপিকটা যদিও আমরা আল কোরআন ভিত্তিক দুরূদের কথা বলছি, তারপরেও আমি এই টপিকটা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে এবং আমার ফেসবুকে একজন পাঠিয়েছেন, যে কেউ একজন পাঠিয়েছেন, নাম বলছি না। তো দরুদ সম্পর্কে আমরা অসংখ্য ভিডিও করেছি, ওইগুলি দেখবেন। কোরআন ভিত্তিক দরুদ বিস্তারিত আলোচনা করেছি। আমি আজকে সংক্ষিপ্তভাবে যদি এইভাবে বলি যে নবীর প্রতি দরুদ পড়া চোরের হাত থেকে ডাকাতের হাতে গিয়ে পড়েছে। আমি আপনাদেরকে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও শোনাচ্ছি। আমি যদিও ছবি দেখাবো না, ভিডিওটা আপনাকে দেখাচ্ছি, আপনারা হয়তো তার গলা ধরতে পারবেন। ইউটিউবে দুজনের গলা ভাইরাল। মানুষ একটা জিনিস পড়া শুরু করতো, মানে টিটকারি করতেছে দুরূদ শরীফটাকে। আমরা যেটা পড়ি ওয়াসাল্লিমু তাসলিমা বললেই তো অনেকে পড়ে, সে এই দুরূদ শরীফটাকে টিটকারি করতেছে। আমি এই জন্য এই আয়াতটার এখনো আজে পড়ি না। আহা, কি পড়ি আমি এখন শর্টকাটে মারি। কই শর্টকাটে কি মারেন আপনি? আমি শর্টকাটে পড়ি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনারা যদি টান্ডুল দেন না শেষে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা যদি একটু টান্ডুল, অনেকে টান দেয় পরে একটা জিনিস সাল্লিমা পরে শুরু করে দেয়। এই টান দিলে আমাদের এক শ্রেণীর মানুষ, তা আমি মাহফিলে সাধারণত আগে দূর পড়ার এটা পড়ার আগে দূর শরীফ এটা করে দূর শরীফ পড়তাম। এক মাহফিলে দেখি এটা পড়ার পরে একদল মানুষ টানা শুরু করছে, সর্বনাশ, এটা আর পড়া যাবে না। এরপর থেকে আমি আর কোনো মাহফিলে পড়ি শুধু একটু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, শেষ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, কোরআনের এই আয়াতটা পুরো সওয়াব অর্জন করতে চাই, আর ওনারা বেদাত শুরু করে দেয়। ইমাম সাহেবের দাবি এই দুরূদ কোনো হাদিসে নাই, এটা সিটা। একটু কথা না বললেই নয়, একটু কথা বলে নেই। দুরূদ নবীদের উপর আল্লাহ পড়তে বলছেন। ইসলাম ধর্মে একটি মহা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ কিন্তু নবীদের প্রশংসা করছেন। 38-47 দেখেন, মুস্তাফাইনাল আখিয়া, আল্লাহ সব নবীদেরকে আল্লাহ কী করছেন? সম্মানিত বলেছেন আল্লাহর কাছে। এখন সকল নবীরই তো আল্লাহ মোটামুটি দোয়া শিখিয়ে দিলেন, তারা করলেন। আপনারা কোরআনের মধ্যে পাবেন সালামুন আল্লাহ আদমকে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সালামুন আল্লাহ মুসাকে শিখালেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালিল মুমিনিন। সালামুন আল্লাহ ইব্রাহিমকে শিখাইলেন, বললেন কুলনা নারু কুনি বারদা ওয়া সালামুন আলাল ইব্রাহিম। সালামুন আল্লাহ ঈসাকে শিখাইলেন, সালামুন আল্লাহ মুসাকে শিখাইলেন। আমরা ওই দিকে গেলে বিশাল ব্যাপক হয়ে যাবে। আমরা আজকে এটি বলবো, এই মোল্লাদের জালিয়াতি, অজ্ঞতা, মূর্খতা এবং রেশারেশির কারণে নবীর প্রতি দুরূদ পড়া ধ্বংস হয়ে গেছে। এখন আর নবীর প্রতি দুরূদ পড়া হয় না। আমি এই ভিডিওটা শোনাবো। তো এখানে দেখেন, এক মোল্লা বলতেছে আমি এখন সংক্ষিপ্তভাবে মারি। কি মারি? নাহমাদুহু। নাহমাদুহু এই শব্দটার অর্থ কি জানেন? আমরা নবীর প্রতি দুরূদ করব বা করি নাই। আর যদি এটা দুইটা কালকে যোগ করেন, যেমন ফা আলাম আন্নাহু নাহমাদুহু, এটা মুদারে হয়, করছি, করব, করি নাই গেল। এইখানে তো এক সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হইল এই দুরূদ তারা মানে না, একজন মানে আরেকজন মানে না। এই কারণে বলছি, চোরের হাত থেকে ডাকাতের হাতে বা বাটপারের হাতে চলে গেছে। শুনুন পুরো দুরূদটা। আর সাল্লু শব্দটার অর্থ হইল, আরে
সাল্লু শব্দটার অর্থ হইল আল্লাহ অনুগ্রহ নাজিল করেন, কেননা আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আমরা অনুগ্রহ কারো উপর নাজিল করতে পারি না, সুতরাং আমাদের কাজ হলো আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করা। তাসলিমা শব্দটার অর্থ হইল মেনে নেওয়া। যা হোক, ওনার কথাটা শুনুন। উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। এই জন্যে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ ওই ইমাম সাহেব পড়তে রাজি না। এই হলো না প্রশ্ন। আজকে আপনাদের বলে দিচ্ছি, দুরূদ ইব্রাহিম এই নামটাই বিদআত, কিন্তু আমরা বলে বলে অভ্যস্ত হয়ে গেছে। এই নামটাই কোনো হাদিসের কিতাবে নাই। ইব্রাহিম কোন কোরআন হাদিসের দুরূদ ইব্রাহিম এই নামটাই হলো এই ওয়াহাবি মোল্লারা চালাই দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করি, আমরা বরাবরই বলে আসছি, বিরোধিতা করে আসছি, এবং এই দুরূদ সালাতের মধ্যে হোক বা সালাতের বাহিরে হোক পড়া শিরক, কেননা এটা মানব রচিত এবং বানানো। আজকে একটা বাংলা কথা আছে যে ফুটকার সাক্ষী ফুটকা দেয়। এই মোল্লা কিন্তু সাক্ষী দিয়ে দিছে যে এই নামটাই হইল বেদাত, এই নামটা হইল কুফুরি, এই নাম ভুল, এই নামটা কোরআনে এই নামে কোরআনে কোথাও কোনো দুরূদ নেই। আচ্ছা, তাহলে আসুন পরে দেখতেছি। কারণ আমরা সবাই চলতে চলতে চলে গেছে। কোন হাদিসের কিতাবে দুরূদ ইব্রাহিম এই নামে কোনো দুরূদ নাই। কোরআনে তো নাই, এখন তো প্রমাণ পাইলেন হাদিসেও নাই। এতদিন তো মোল্লারা আমাদেরকে কি করছেন, এই বিষ বৃক্ষ গিলাচ্ছেন এবং পড়াচ্ছেন। আমরা নামাজে পড়তেছি, নামাজের বাইরে পড়তেছি দুরূদে আকবার নামে, কিন্তু এই মোল্লা সাক্ষী দিচ্ছে কি এই নাম হাদিসেও নাই। আচ্ছা, যেটা আমরা দুরূদ ইব্রাহিম বলছি, এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ শেষ পর্যন্ত। এই দুরূদ শরীফটার নাম হাদিসের কিতাবে আছে সালাতু ফিত তাশাহুদ। তাশাহুদের মধ্যে পঠিতব্য দুরূদ, নামাজের দুরূদ, এক কথায় নামাজের দুরূদ, কিন্তু এটার নাম বানাইছে ইব্রাহিম নবীর দুরূদ। অথচ ইব্রাহিম নবীর নামের পূর্বে আমাদের নবীর নাম আছে এখানে, আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইভাবে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম। না না আমাদের নবীর নাম তো আগে, আগে নামটা থাকার পরেও তারা এটার নাম দুরূদে মুহাম্মাদি না দিয়ে দুরূদ ইব্রাহিম চালাইলো কি জন্য? নিশ্চয়ই বোঝা যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তারা সন্তুষ্ট না। যারা এটা চালাইছে তারা কথা কইতেছে। এরপরের কথা হলো, হাদিসের কিতাবের মধ্যে যত কিতাবে, বিশেষ করে নাসাই শরীফে এই দুরূদ শরীফটা কয়েক রকম আছে, অন্যান্য কিতাবও আছে। আমি অনেকগুলি কিতাব দেখছি। এই দুরূদ শরীফটা মানে যেটা নামাজ আমরা পড়ি, এইটাই শব্দের ব্যবধানে আরো কয়েক রকম আছে। আপনারা পড়েন কয়টা? একটা। নামাজের ভিতরে দুরূদ পড়েন কয়টা? একটা পড়েন না? কিন্তু এই দুরূদটাই আরো কয়েক রকম আছে, আপনারা তো জানেনও না। এখন ভাই সাহেব একটা লয়ে যে বইছে আর লড়বে না, বাকিগুলি এগুলো তো হাদিসে আছে। এছাড়া আরো অনেকগুলো দুরূদ হাদিসের মধ্যেই রয়েছে। যেমন একটা দুরূদ আজকে আপনাদের শোনাই, যেই দুরূদ পড়লে হাসরের ময়দানে নিয়মিত যদি এই দুরূদ আপনারা পড়েন, একবার করে দিনে যদি একবারও পড়েন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে শাফাআত করে জান্নাতে নিবে নিশ্চিত। সেই দুরূদ শরীফটা হলো মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال اللهم درشل এখান থেকে শুরু হচ্ছে اللهم أنزله مقعد المقرب عندك يوم القيامة। আবার পড়ছি اللهم أنزله مقعد المقرب عندك يوم القيامة। আরেকবার পড়ি, হয়তো 3-4 বার 5 বার বললে এখন মুখস্থ রাখতে পারবেন না, যাদের ব্রেন খুবই প্রখর। আচ্ছা যাক, পরে এগুলি উনি বলছেন। তো আমাদের কথা হলো যে এক মোল্লা
বুখারী শরীফ থেকে দলিল দিছে দুরুদে ইব্রাহিম। তো দুরুদে ইব্রাহিম এটার নাম কিসের জন্য হলো? এটার ইতিহাসটা হলো যে আল্লাহ সালামুন আলা ইব্রাহিমের উপর কি করছেন? দুরুদ পড়ছেন। তো যারা এই দুরুদ বিশ্বাস করে তারা বলতেছে, হে আল্লাহ, আপনি যেভাবে সালামুন আলা ইব্রাহিমের উপর কি করছেন? দুরুদ পড়ছেন, মানে শান্তি এবং নিরাপত্তা নাজিল করেছেন, ঠিক আমাদের নবীর প্রতিও আপনি এভাবে শান্তি নিরাপত্তা কী করুন? নাজিল করুন। এই কারণে এটা দুরুদে ইব্রাহিম। আর এই মোল্লা বলতেছে যে না, এই নামটা বিদাত, এই নামটা সঠিক না। কারণ দুরুদের সামনেই তো প্রথমেই তো আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে এটা মোহাম্মদই হবে, দুরুদে মোহাম্মদই হবে, ইব্রাহিমী না হয়ে আসিরা। তো এখন আল্লাহ আমাদেরকে অসংখ্য দলিল দিয়েছেন কোরআনের মধ্যে, প্রায় 250 আয়াতের উপর আছে যে কোনো কিছু ধর্মের মধ্যে বানানো যাবে না। এই মোল্লা দিছে নাসাইর থেকে, আর ওই মোল্লা দিছে বুখারী থেকে। কিন্তু এই নাসাই এবং বুখারী যে মানব রচিত কিতাব, এবং এগুলি থেকে যে কোনো দলিল দেওয়া যাবে না, আর যারা এগুলি থেকে দলিল দেয়, ইসলামে এগুলির নামে কোনো কিছু বানায়, 42 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ অনুমোদন দেন নাই, এটা ওরা জানে না। যা হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা এই নবীর প্রতি দুরুদের নামে অনেক মিথ্যা আজগুবি বানোয়াট গল্প কী করছে শুনছি। আল্লাহ আমাদেরকে 2টি দুরুদ দিয়েছেন, আমরা এই দুরুদগুলি কোরআন ভিত্তিক পড়ব। একটা হলো 27 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই দিচ্ছি। এই দুরুদরা পড়বেন, 27-এর 59। এখানে কি আসছে দেখুন। প্রথমে আসছে আল্লাহর প্রশংসা, কুলিল হামদুলিল্লাহি ওয়াসালামুন আলা ইবাদিহিল লাজি নাস্তফা। আবার আমি বলি, কুলিল হামদুলিল্লাহি ওয়াসালামুন আলা ইবাদিহিল লাজি নাস্তফা। এনে ইবাদি হিল্লাজি একটা টান হবে, অবশ্যই টান হবে, কেন এনে মধ্যের হরফ আছে, নাস্তফা পুরা বললে। বলো প্রশংসা কেবল আল্লাহর উপর, বলো প্রশংসা আল্লাহরই, সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহর জন্য। শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক তার বান্দাদের প্রতি। আচ্ছা, 37 নম্বর সূরার লাস্টের অংশে আমরা এটা পড়বেন। এখানে কি আছে দেখেন, সুবহানা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা। এখন আপনি যদি এখানে থামেন তাহলে নূর উচ্চারণ হবে না। কি হবে না? সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এখানে 3 আলিফ লম্বা করতে হবে, যদিও নুনের উপরে জবর 1 আলিফ, কারণ এনে মধ্যের হরফ থাকার কারণে আপনি থামবেন, নুয়ের উচ্চারণ করতে সাকিন করতে হবে, এখানে পড়তে হবে। ওয়াসালামুন আলাল মুরসালিন। এখানেও 3 আলিফ টান দিয়ে লম্বা করতে হবে, কারণ লামের নিচে জের, ইয়া হইল মধ্যে হরফ, নুন যদিও নুন জবর না 1 আলিফ, তারপর এনে যদি আপনি থামবেন তাহলে নুনটা কী করতে হবে? সাকিন করতে হবে, 3 আলিফ টান দিয়ে পড়লে হয়ে যাবে, নুনের উচ্চারণ করতে হবে না। শান্তি বর্ষিত হোক রাসূল গণের প্রতি, তাহলে কি মোহাম্মদের উপরে নাই? আর যদি আপনি ব্যক্তি মুহাম্মদকে সালাম দিতে চান তাহলে কি বলবেন? সালামুন আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, অথবা মুহাম্মদ সালামুন আলাইহি। এরপরে আল্লাহর প্রশংসা করবেন, আলহামদু, এই যে আলহামদুলিল্লাহি,
রব্বিল আলামিন, এইখানে টানতে হবে। তাহলে 27-এর 59 আর হলো 36 নম্বর সূরার 181, 80, 181, 82 এই হলো কোরআন ভিত্তিক দরুদ পড়ার নিয়ম। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।